বলছে হ্যাঁ হুজুর মাহফিল সারা রাত হোক আমরা আসি, আপনারা আসেন তো ইনশাল্লাহ। তো বক্তা মনে করছে যে মানুষ মিথ্যা কথা কইলে কমপক্ষে বক্তার লোকে মিথ্যা কথা কয় না, কি কন? এই জন্য উনি চোখ বন্ধ করে বয়ান করতে পর্যন্ত থাকবে, উনি চোখ বন্ধ করে বয়ান করতেছেন। হঠাৎ করে চোখ খুলে দেখে একজনও নাই। কিরে ঘটনা তো পেশ খাইছে। এই লোকগুলো সর্বশেষ আমি বক্তার সাথেও বাট পারি, আল্লাহ মাফ করুক কন্যা আমিন। তো তিনি এই কথাটা শুনেন না, মাইক দেয়া বলতেছে না আমার সাথে এই বাটপারি তোরা একটাও জান্নাতি না। হঠাৎ করে তিনি ডান দিকে তাকায় দেখেন, এই ভালো করে শোনেন, ডান দিকে তাকায় দেখেন এক লোক এরকম কাঁথা মুড়ি দিয়া, চাদরটা মুড়ি দিয়া বয়ান শুনতেছে। বক্তা ভাবলেন যে ভাই সব মানুষ আমারে কথা দিয়া চলে গেছে কিন্তু তুমি যাও নাই, আমার কাছে মনে হয় একমাত্র জান্নাতে গেলে তুমিই যাইবা আর কেউ না, কারণ তুমি আমার সাথে কথা দিয়া কথার বরখেলাফ করো নাই, এই 3টা পর্যন্ত এখনো আছো। ওই ব্যক্তিকে হুজুর জান্নাতে পাঠাই দিলেন, আমার কথা তো আগে শুনবেন আমি আসলে জান্নাতি কি না। কথা কোন ঠিক কিনা? আন্তাজি ঠিক, কিছু বোঝে নাই, আন্তাজি ঠিক। চলে গেলাম কিন্তু যাই নাই, কারণ হলো একটাই, আপনি যে মাইকটা বয়ান করতেছেন এই মাইকের অপারেটর আমি নিজেই। কারণ আমি যদি যাই কালকে সকালবেলা সবার আগে আমার চাকরিটা যাইব, কারণ আমি গেলে মাইক দিয়ে একটা চুরি হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর আপনিও যান, আমার যাওয়ার সুযোগ করে দেন, এরকম হবে না তো ইনশাআল্লাহ। আর সারা রাত আপনার থাকবেন, বক্তা থাকবে নাকি? আল্লাহ কবুল করেন বলেন আমিন। প্রাণের ভাইরা আমার, আসুন হাসির মাঝে আপনাদেরকে আরেকটা হাদিস শোনা যায়। শুরুতে আপনাদেরকে প্রশ্ন করেছিলাম আপনি কি চান জান্নাত, আপনি যদি এখান থেকে আমাকে প্রশ্ন করে হুজুর তাহলে আমাদের কি প্রশ্ন করলে আমরা কি চাই জান্নাত, আপনি মনে হয় আল্লাহর ওলি খেজুর কলি, আপনি কি চান? আমিও তো বলবো আমি জান্নাত চাই, তবে আল্লাহ পাক জান্নাত দিবেন কাকে এটা হলো দেখার বিষয়। এই মর্মে আপনাদের সামনে 4টা হাদিস বর্ণনা করেছি, 5ম নম্বর হাদিস এখন চলে যাব। খেয়াল করে শোনেন, কোনো ঘটনা কিচ্ছা আমি বানায় বলতে পারি না, আল্লাহ মাফ করুন বলেন আমিন। এখন তো মাশাআল্লাহ আমরা তো হুজুগে বাঙালি, হুজুগে বাঙালি, একটা আয়াত নাই, খালি 36 ইঞ্চি বক্তা হইলেই হয়েছে। কথা কও যুবক ঠিক কিনা? আরে তোমরাই তো খুঁজো আবার কও ঠিক মিয়া, কোন জায়গায় 36 ইঞ্চি 22 ইঞ্চি পাওয়া যায়, খালি এই বক্তা খুঁজেন আপনারা। মানুষ ভরা লাগবে, ভাইরাল বক্তা আনা লাগবে, 1.5 লক্ষ টাকা দিব, লাগবে 2 লক্ষ টাকা দিব, তারপর ভাইরাল বক্তা চাই। দরকার নাই দোস্ত ভাইরাল বক্তার, তোমার গ্রাম থেকে একজন বক্তা উঠায় আনো, কোরআন হাদিস থেকে কথা বললে সেখানে গ্রহণ করে নিও, ইনশাআল্লাহ 2 লক্ষ টাকার বক্তা দিয়া কাজ হবে না, কাজ হবে তোমার গ্রামের এই বক্তা দিয়া, ঠিক কিনা বলেন? আজকে দেশ গ্রামের মানুষ দেশের মোল্লারে তার দাম দিতে চায় না, কথা কন? দেশের মসজিদের ইমাম খতিবের কোনো দাম নাই, দাম আছে এই দাম ঢাকার মতো বক্তার। অত হিসাব করলে দেখা যায় দেশের আলিমের যে এলেম আছে ঢাকার বক্তার তার কিচ্ছুই নাই। কথা বলেন না কেন? সমস্ত বক্তার নাম উপরে থাকে আর মসজিদের ইমাম সাহেবের নাম বা হ্যাম্বিলের পিছনে থাকে। কেন? আপনি আপনার মসজিদের ইমাম সাহেবকে মাইনা ইমাম বানাইছেন, ওনার নাম সবার আগে থাকবে, ঠিক কিনা বলেন? মাহফিলের সভাপতি মসজিদ ইমাম থাকবে, ঠিক কিনা বলেন? মসজিদের মাহফিলের সভাপতি আপনার মাদ্রাসার মুহতামিম থাকবে। একটু সম্মান যদি আপনি এলাকার মানুষকে দিতে না পারেন তাহলে মনে রাখবেন আপনি এখনো পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করতে পারেন নাই। আল্লাহ কবুল করেন বলেন আমিন। এই জন্য নিজ এলাকার মসজিদ ইমাম খতিব মুয়াজ্জিন, নিজ এলাকার মাদ্রাসা মুহতামিম শিক্ষক, হেফজখানা হোক আর মক্তবের শিক্ষক হোক, দাম দিব তো ইনশাআল্লাহ। তাদেরকে দাম দিলে আপনার আমার দাম যিনি বাড়ায় দিবেন তিনি কে? ওই ভাইদের কষ্ট হচ্ছে দাঁড়ায় থাকতে, মনে হয় একটা চেয়ার দিব নাকি? না নিচে আসবেন? ইস কি সুন্দর চেহারা, দেখা যায় না তাই না? আপনারা সবাই তাদের চেহারা দেখতে চান কি চান না? এ ভাই আপনাদের চেহারা সবাই দেখতে চায়, আসেন ইনশাআল্লাহ। আবার কেউ রাস্তা থেকে সে মেন রোড থেকে হাঁটা ধরছে, আল্লাহ কবুল করেন বলেন আমিন। তো বলছিলাম আসুন হাদিসে এখন আমার দিকে তাকান। প্রাণের ভাইরা আমার, আল্লাহ পাকের কাছে আপনি 1000 গুনাহ নিয়ে ক্ষমা চাইলেও আল্লাহ আপনাকে সব গুনাহ মাফ করে দেন। শুধু আরেকটা উদাহরণ দেই, আল্লাহ পাক কেমন রহমওয়ালা, কেমন করমওয়ালা। আল্লাহ পাক সর্বশেষ যে ব্যক্তিকে জান্নাতটা দান করবেন এই হাদিসটা আপনাদেরকে শোনায়া যায়। বুখারী শরীফের 6571, সবাই বলেন বুখারী শরীফের 6500
71। আপনি গুগলে সার্চ করলে এক্ষুনি বের হবে, না বের হলে আপনি আমাকে এনে ধরতে পারবেন। বুখারী শরীফের 6571, মুসলিম শরীফের 186 নম্বর হাদিস। আল্লাহ তাআলার নবী বলেন যে আল্লাহ কত রহমওয়ালা, তুমি গীবত করেছো কি হয়েছে, তুমি গুনাহ করেছো কি হয়েছে, তওবা করো, মাফ করবেন কে? আল্লাহ। শুধু তাই না, আল্লাহ সর্বশেষ যেই ব্যক্তিকে জান্নাতে দিবেন ওই ব্যক্তির অবস্থা শুনেন। আল্লাহ তাআলা নবীর প্রিয় সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن ابن مسعود رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم الله تعالى নবীর প্রিয় সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন আল্লাহ তাআলা নবী একদিন ডাক দিয়া বললেন, ইন্নী লা আ'লামু আখির আহলিন নার খুরুজাম মিনহা ওয়া আখির আহলিল জান্নাতি দুখুলাল জান্নাহ। প্রাণের ভাইরা আমার, চকরিয়ার মুসলমান, গীবতের কথা বলেছি অনেকের মনটা দুর্বল, জিনার কথা বলেছি অনেকের মনটা দুর্বল। আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না। না, ভুল চিন্তাধারা। শোনো, আল্লাহ পাক সর্বশেষ যে ব্যক্তিকে জান্নাত দান করবেন ওই ব্যক্তিটার অবস্থা কেমন হবে একটু খেয়াল করে শুনে নাও। আল্লাহ তাআলা নবী ডাক দিয়া বলেন, সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে, ইন্নী লা আ'লামু আখির আহলিন নার খুরুজাম মিনহা, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে এবং সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে ঢুকবে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি সম্পর্কে আমি নবীর চাইতে কেউ ভালো জানে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে কথা এখানে দুইটা, ব্যক্তি একজন। বলে কথা কয়টা? সবাই বুঝতেছেন আমার কথা? এতক্ষণ তো মনোযোগ ছিল, এখন একটু এদিক সেদিক হয়ে গেছে। তো কথা কয়টা? ব্যক্তি কয়জন? নবী বলছেন যেই ব্যক্তি সর্বশেষ জাহান্নাম থেকে বের হবে এবং সর্বশেষ কোথায় ঢুকবে? জান্নাতে ঢুকবে। সর্বশেষ জাহান্নাম থেকে বের হয়ে ঢুকবে কোথায়? জান্নাতে। কয়জন ব্যক্তি? একজন। আল্লাহ তাআলা নবী বলেন, ইন্নী লা আ'লামু আখির আহলিন নার খুরুজাম মিনহা ওয়া আখির আহলিল জান্নাতি দুখুলাল জান্নাহ, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে এবং সবার পরে যে জান্নাতে ঢুকবে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি সম্পর্কে আমি মুহাম্মদের চাইতে কেউ ভালো জানে না। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ ওয়া ইয়া শাফিআল মুযনিবিন, আল্লাহ তাআলা আপনাকে পাপিষ্ঠদের শাফাআতকারী বানাইছেন। ইয়া রাসূলুল্লাহ, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে বলুন তো সেই ব্যক্তিটা কেমন হবে? একটু খেয়াল করে শুনেন, আপনি দুর্বল হয়েন না, আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শোনো, সবার পরে যে ব্যক্তি জান্নাতে ঢুকবে, জাহান্নাম থেকে বের হবে, আল্লাহ নবী বলেন রাজুলুন ইয়াখরুজু মিনান নারি হাবওয়া, সবার পরে যেই ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে ওই ব্যক্তি জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়া বের হবে, হামাগুড়ি দিয়া বের হবে। আপনাদের কক্সেস বাজারে হামাগুড়িকে কি বলে? আঙ্গুরি। হ্যাঁ, আমি জানি তুমি এই কথা কইবা, আমি জানি। আমি এই গত মাহফিলে প্রশ্ন করছি রামতে, আঙ্গুরি কি কয়? কি আম্বুরি? সরি, ভুলে গেছে আর কি। আম্বুরি কি বুড়ি? তা আমাদের ময়মনসিংহের ভাষা একটা শিখাইছিলাম, দুই পাঁজরের হাত দিকে সাডুনির হাড়ি কয়, কি কয়? আর আপনাদের দেশে কয় পাঁজরের হাড্ডি, এই দেশে কয় আম্বরি, আর আমাদের ময়মনসিংহ জেলা কয় আঙ্কুর পায়রা। কি পায়রা? কি সুন্দর হাসি। কি পায়রা? আঙ্কুর পায়রা। আপনাদের দেশে কি পায়রা? আম্বরি। বলেন কি বুড়ি? আম্বরি যেই ব্যক্তিরা হাঁটতে পারে না, কি পারে না? হাঁটতে পারে না। তো সবার পরে জাহান্নাম থেকে বের হয়েছে। নবী বলেন ইয়াখরুজু মিনান নারি হাবওয়া,
সবার পরে যেই ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে, কলিজার টুকরা ভাইরা আমার, যুবক ভাইরা আমার, তোমাদের পায়ের নিচে হাতটা রেখে বলে যায়, শোনো দোস্ত শোনো, আজকে এই জায়গায় বয়ান করতে বসছি, তোমার উস্তাদ হিসাবে মেনে নাও, সবক নিয়ে যাও, আশা করি উপকার হবে। 1.5 লক্ষ টাকার বক্তা দরকার নাই দোস্ত আমার, সবক নিয়ে যাও, সবক নিয়ে যাও। আর কোনদিন হয়তো বা এই মাঠে সাক্ষাৎ নাও হতে পারে, শেষ বয়ান যদি এটাই হয়, আজকে সবক নিয়ে তারপরে ফিরে যাও, আল্লাহ সফলতা দান করেন, বলেন আমিন। কলিজার টুকরা মা বোনের আমার, সবক নিয়ে যান, আমবুরি দিয়া বের হবে। আল্লাহ পাক এখন ডাক দেয়া বলবেন, ইয়া আবেদি ও বান্দা, কেন তুই আমবুরি দিয়ে আসলি, হাঁটতে কি পারস না? তুই তো দুনিয়ায় থাকলে অনেক জোর করে চলতি, দেহে অনেক শক্তি ছিল, অনেক লম্বা ছিলি, চোখগুলো হরিণের মতো ডাগর ডাগর, এখন আমবুরি দিয়া কেন আসলি, হাঁটতে পারস না? এই কথা যখনই আল্লাহ পাক ওই সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে, ওই ব্যক্তিকে বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিরা চোখের পানি ছেড়ে দেয়া বলবে, আল্লাহ ও মালিক, আপনি জানেন আমি কেন আমবুরি দিয়ে আসলাম, তারপরও আপনি আমারে প্রশ্ন করলেন। আল্লাহ আমি তারপরেও বলি, আমি কেন আমবুরি দিয়ে আসলাম? মালিক আমি জাহান্নামী, সর্বশেষ জাহান্নামী, আমি অনসীম কোটি 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 বছর আমি জাহান্নামের আগুনে জ্বললাম। মালিক বলো, একদিন জাহান্নামের আগুনে পড়লে চিনা যাওয়ার কথা না, আমি তো কোটি কোটি বছর জাহান্নামে পড়লাম, তুমি আমারে কেমনে চিনবা? আমি আর কেমনে হাঁটতে পারি? আল্লাহ আমি জাহান্নামের আগুনে পড়ে শেষ। মালিক লা আস্তাতিউ আন আমশিয়া, মালিক আমি আর হাঁটতে জানি না, হাঁটতে জানি না। আল্লাহ আমি হাঁটার সক্ষমতা হারিয়ে ফেলেছি জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে। আল্লাহ আমার ডানে অনেক জাহান্নামী ছিল, খেয়াল করে শোনো, একটু চোখটা বন্ধ করে দিয়ে আমার দিকে তাকাইয়া দিলটাকে নরম করে এই কথাটা শোনো, ভালো লাগবে। ওই ব্যক্তি আল্লাহকে ডাক দেয়া বলে হাসরের ময়দানে, আল্লাহ আমার ডানে জাহান্নামী ছিল, আমার বামে জাহান্নামী ছিল, আমার পিছনে ছিল, আমার সামনে ছিল, কত জাহান্নামী আমার সামনে ছিল, একে একে সবাই বের হয়ে গেল। আল্লাহ আমি দেখলাম তুমি আমার এখনো বের করো না। এই জন্য জাহান্নামের যে প্রধান রক্ষী, জাহান্নামের ফেরেশতাদের যিনি লিডার, ওনার নাম হলো হযরতে মালিক আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ওই জাহান্নামী ডাক দেয়া বলে, আল্লাহ আমি প্রত্যেকদিন জাহান্নামের রক্ষী, যিনি জাহান্নামের দায়িত্বে আছেন, আমি প্রত্যেকদিন তারে ডাক দেয়া বলতাম, ও আল্লাহর ফেরেশতা মালিক, আল্লাহরে যাইয়া কইও, আমার রব আল্লাহরে যাইয়া কইও, আল্লাহ তো সবারে জাহান্নাম থেকে বের করেছে, এখনো পর্যন্ত আমার বাড়ি সেই যে টুল হাজারায়, অথবা আমার বাড়ি কক্সেস বাজার, অথবা আমার বাড়ি অমুক জায়গায়, আল্লাহরে কইও আমি এখনো জাহান্নামের নিচে বাকি আছি। আল্লাহ সবাইরে বের করছে, আমারে আল্লাহ এখনো বের করে নাই, তার মানে বোঝা যায় আমার আল্লাহ মনে হয় আমারে ভুলে গেছে। আল্লাহর সাথে সাক্ষাৎ হলে বইল আমি এখনো জাহান্নামে বাকি। আল্লাহ যদি আমার জাহান্নাম থেকে না বের করে, তারপর আল্লাহ যেন আমার দুইটা কথা শোনে, আমি আমার আল্লাহর সাথে দুইটা কথা বলতে চাই। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই ব্যক্তি ডাক দেয়া বলে, আল্লাহ তুমি আজকে বুঝি আমার ডাক শুনছো? আল্লাহ পাক ডাক দেয়া কই, বান্দা না, আমি জানি তুই জাহান্নামে ছিলি, কিন্তু তোর একটা নির্ধারিত সময় ছিল, ওই সময়টা অতিবাহিত হওয়ার আগে আমি ডাক শুনলেও তোকে বের করতে পারি না। বান্দা আল্লাহকে যখন এই কথা বান্দা ডাক দেয়া বলে,
এরপরে আল্লাহ পাককে বান্দা ডাক দেয় বলে, মালিক এতদিন আমি জাহান্নামে জ্বললাম, জাহান্নামে জ্বলতে জ্বলতে আমার পোড়ার আর কিছুই নাই, তোমার কি একটা দিনও আমার জন্য মায়া লাগে নাই? আল্লাহ তোমার কি আমার জন্য এত বছর যে আমি জ্বললাম তোমার মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আল্লাহ পাক বান্দার এই কথাটা শুনে আল্লাহ পাক রহমতের সাগরে হাবুডুবু খায়া ডাক দেয়া বলে, বান্দা তুই জাহান্নামে জ্বলে যতটুকুন কষ্ট না পেয়েছো আমি আল্লাহ তার চাইতো বেশি কষ্ট প্রত্যেক দিন পেয়েছি। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। কারণ বান্দা তুমি মোহাব্বত করে এক কাটা সম্পত্তি যদি দিনের দিন দুনিয়াতে ক্রয় করেছো, এই সম্পদ যদি তোমার কেউ কেড়ে নিতে চেয়েছে, তুমি জীবন দিয়েছো, বাবার সম্পত্তি কেড়ে নিতে দিব না। নিজে একটা 10,000 টাকা দেয়া মোবাইল কিনলে, ছিনতাইকারী নিয়ে নিলে মাথাটা ওয়ালের মধ্যে বাড়ি দাও, আমার মোবাইলটা কেন নিয়ে গেল? আল্লাহ তাআলা বান্দাকে ডাক দেয়া বলে, দুনিয়ার একটা বস্তু তোমার পাইয়া যদি এতটুক মায়া লাগে, আমি আল্লাহ যে মায়া করে তোমার চেহারাটা বানাইলাম, আমি আল্লাহ মায়া করে হাত বানাইলাম। আল্লাহ সেই দিন বান্দার কথা শুনে একটা আয়াত তিলাওয়াত করবেন। এ চকরিয়ার মুসলমান সবক নিয়ে যাও। আল্লাহ সেই দিন তিলাওয়াত করবেন, লাকাদ খালাকনাল ইনসান, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলে আল্লাহ পাক সেই দিন ডাক দেব, বান্দা আমি প্রত্যেকটা বান্দারে বড় মোহাব্বত করে বানাইছি, আমার বুঝি মায়া লাগে না? না না না, আমার বান্দা তুই যতদিন জাহান্নামের আগুনে জ্বলেছো ততদিন আমার বড্ড মায়া লেগেছে, কিন্তু নির্ধারিত সময় পার না হলে বের করি নাই। তো বের করলেও আল্লাহ পাক এখন সুসংবাদ দিয়া সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে আল্লাহ পাক ওই ব্যক্তিকে ডাক দেয়া বলবেন, ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু ইযহাব ফাদখুলিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, দেরি করে আসলেও আমি আল্লাহ তোমাকে এই মুহূর্তে জান্নাত দান করে দিলাম। একটু জোরে আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। না একটু জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ পাক এই কথা বলার সঙ্গে সঙ্গে বান্দা দৌড়, সুবহানাল্লাহ কন্না, বান্দা জান্নাতে চলে যাবে। জান্নাতে চলে যাওয়ার পর ফায়ুখাইয়ালু ইলাইহি, হঠাৎ করে ধারণা হবে আমি তো সবার পরে জান্নাতি, আমার আগে সবাই চলে গেছে। সুতরাং তার মনের ভিতরে একটা ধারণা হবে আমি গেলেও জায়গা পাবো না, কারণ জান্নাত ভরে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। একটা উদাহরণ দেয়া বোঝায়, আপনি আপনার বাড়িতে আমাকে দাওয়াত দিলেন, বললেন হুজুর 2টায় আসবেন, আমি 2টায় না এসে আসলাম বিকাল 5টায়। আপনার বাড়ির সামনে আসলেও আমার মনটা চাবে আমি না যাই, কারণ বাড়িতে সব পরিপূর্ণ হয়ে গেছে। এমন আমাদের হয় কি হয় না? ওই জান্নাতি সবার পরে জান্নাতে ঢুকতেছে, আল্লাহ পাক বলবেন যাও জান্নাতে যাও। জান্নাতের সামনে যাওয়ার পর ফায়ুখাইয়ালু ইলাইহি, তার অন্তরের ভিতরে একটা ধারণা হবে আমি ঢুকলেও জান্নাতে জায়গা পাবো না, কারণ আন্নাল জান্নাতা কদ মালাআ, জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে, আমি ঢুকলেও জান্নাতে জায়গা পাবো না। ফায়ারজিউ ইলা রাব্বিহি, আল্লাহর কাছে ফিরে আসবে। আল্লাহর কাছে ফিরে আসার পর আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, বান্দা কেন ফিরে আসলি? এই কথা বলার সঙ্গে সঙ্গে বান্দা ডাক দেয়া বলবে, আল্লাহ আমার কাছে মনে হলো আন্নাল জান্নাতা কদ মালাআ, জান্নাত ভরে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। আমার দিকে তাকান, জান্নাত ভরে গেছে, জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে, আমি সবার পরে জান্নাতি, আমি ঢুকলেও জান্নাতে জায়গা পাবো না। আল্লাহ পাক দ্বিতীয়বার আবার ডাক দেয়া বলবেন, ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু ইযহাব ফাদখুলিল জান্নাহ। আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, বান্দা যাও যাও, আমি আল্লাহ তোমারে আবার জান্নাত দান করে দিলাম। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রাণেরা আমার কথাগুলো দিল দেয়া বুঝবেন। এরপরে বান্দা আবার দ্বিতীয়বার দৌড় দিবে, ওই যে সবার পরে জান্নাতি, কিন্তু মনে আছে আপনাদের? সবার পরের জান্নাতি, সবার পরে জাহান্নাম থেকে বের হয়েছে, মনে আছে সবার?
প্রথমবার আল্লাহ বলার পর আবার চলে আসবে যে জান্নাত ভরে গেছে। দ্বিতীয়বার আল্লাহ যখন বলবে এই মেয়ে যাও জান্নাত দিছি, আল্লাহ তো বলছে মানা লাগবে, দ্বিতীয়বার আবার যাবে, আবার তার কাছে মনে হবে ফায়ুখাইয়ালু ইলাইহি আন্নাল জান্নাতা কদ মালাআ, জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে, আবার ফিরে আসবে, এসে ডাক দেয়া বলবে আল্লাহ আমার বড় ভয় লাগে, আমার ডর লাগে আল্লাহ, জান্নাত ভরে গেছে, জান্নাতি জায়গা পাওয়া যাবে না, জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। ও মালিক, জান্নাতে যদি আমার মতো না খান্দা, আমার বাড়ি ডোলহাজারায়, চকরিয়ায়, কক্সেস বাজার, আল্লাহ আমার যদি জান্নাতের ভেতরে জায়গা না হয়, তবে আমার জান্নাতে না দিলেও জান্নাতের আশপাশে বসায় রাখো, তারপরে তুমি আমার জাহান্নামে দিও না। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ পাক তৃতীয়বার আবার বলবেন ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু ইযহাব ফাদখুলিল জান্নাহ, এই মিয়া যাও জান্নাতে যাও, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে মানা লাগবে, প্রথমবার গেছে ফিরে আসছে, দ্বিতীয়বার গিয়েছে আবার ফিরে আসলো, তৃতীয়বার যখন আল্লাহ পাক আবার বলেন যাও যাও তুমি জান্নাতে চলে যাও, ওই তৃতীয়বার যখন জান্নাতের দিকে দৌড় দিবে, আল্লাহ পাক মাঝখানে যাওয়ার পরে ডাক দিবে তাআল ইলাইয়া ইয়া আবদি, আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলবে বান্দা ফিরে আয়, ও বান্দা ফিরে আয়, বান্দা আল্লাহর কাছে ফিরে আসবে, ফিরে এসে ডাক দেয়া বলবে আল্লাহ দুইবার তুমি ডাক দাও নাই, এখন তৃতীয়বারের মাথায় তুমি আমাকে কেন ডাক দিলা? আল্লাহ পাক ডাক দেয়া বলবে দুইবার তোমাকে জান্নাতে যাইতে বললাম, তুমি ফিরে আসলা কিন্তু চাবি নিয়ে যাও নাই, বলো তুমি যেই জান্নাতে ঢুকবা ওই জান্নাতের চাবি তোমার কাছে আসেনি। ওই ব্যক্তি সর্বশেষ জান্নাতি ব্যক্তি বলবে আল্লাহ না আমার কাছে চাবি নাই। আল্লাহ পাক বলবেন এই নাও তোমার চাবি, তুমি তো বললা জান্নাত পরিপূর্ণ হয়ে গিয়েছে, জান্নাত ভরে গেছে। বান্দা না না না, জান্নাত ভরবে তো দূরের কথা, বরং তুমি যেই জান্নাতে ঢুকবা এই জান্নাত এখনো পর্যন্ত খোলাই হয় নাই। চিল্লা কোন আল্লাহু আকবার। আরে কি আশ্চর্য কথা, এখনো জান্নাত খোলা হয় নাই? বলবে না এখনো জান্নাত খোলা হয় নাই। ফায়াখিরু লাহু সাজিদা, বান্দা সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে যাওয়ার পর আল্লাহ পাক ডাক দেয়া বলবেন ইরফা রাসাক ইয়া আবদি, এই বান্দা মাথা ওঠা। বান্দা সিজদায় থেকে বলবে আল্লাহ আপনি কেমন রহমওয়ালা, আল্লাহ আপনার ক্ষমা কত বড়, আপনি জান্নাত ভরবেন তো দূরের কথা, আমি যেই জান্নাতে ঢুকবো এই জান্নাত এখনো পরিপূর্ণ খুলেনি নাই। বান্দা আবার মাথা উঠাবে, আল্লাহ আর কি বলার বাকি আছে? এখন আল্লাহ পাক ডাক দেয়া বলবেন বান্দা তুমি সবার পরে জান্নাতে ঢুকতেছো, তুমি সবার পরে জাহান্নাম থেকে বের হয়েছো, শোনো ফা ইন্নালাকা মিসলাদ দুনিয়া আও আশরাত আমসালিহা আও ইন্নালাকা মিসলা আশরাত আমসালিদ দুনিয়া। বান্দা শুধু জান্নাত খোলা হয় নাই বিষয়টা এমন না, বরং তুমি যেই জান্নাতে ঢুকবা এই জান্নাতটা এত বড় এত বড় এত বড়, তুমি যেই দুনিয়ায় থেকে আসছো ওই দুনিয়াটা 10 দুনিয়ার সমান একটা জান্নাত আমি আল্লাহ তোমার জন্য এখনো রেখে দিয়েছি। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে সবার পরে যে জান্নাত আল্লাহ পাক ব্যক্তিকে দান করবেন এই জান্নাতটা কেমন বড়? এই ছেলেরা এই যে কি বলতেছি, তোমার মোবাইল টিপতেছো বাবা, আমার দিকে তাকাও। সবক নিবা না আজকে? সবক নিবা না? তাহলে সবক নিলে আমার দিকে তাকাইবা না কেন? শোনো আজকে বয়ান শুনে যাও, বয়ান শুনতে আসছো না, এরপরে পাইবা না তুমি, এটা লাখ টাকা দিয়ে কথা পাইবা না, অহংকার করে বলতেছি না, আমার দিলের আজম ও জজম রেখে বলতেছি, এটা তুমি লাখ টাকা তো কিনে পাইবা না, 5 লাখ টাকা দিয়ে বক্তব্য পাবা কিন্তু এই বক্তব্য পাইবা না ইনশাআল্লাহ। অহংকার করে বলি না, এটা আমার দিলের বিশ্বাস বলছি আর কি, এই জন্য শোনেন কাজে আসবে। আর যদি ভালো না লাগে একান্তই চলে যেতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আমি 10 জন নিয়ে শুরু করছিলাম, এখন প্যান্ডেল ভরে গেছে আলহামদুলিল্লাহ বলেন। তো ওই ব্যক্তি বলবে এই শোনেন আমার দিকে তাকান, ওই ব্যক্তি বলবে আল্লাহ আপনি আমার এই দুনিয়া 10টা দুনিয়ার জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনি মনে খুশি হন নাই 10 দিনের মধ্যে একটা জান্নাত পাইবেন, খুশি হন নাই মনে হয়? কি বলেন খুশি হন কোনটায় জানেননি? এই বলবো কোনটায় খুশি আমরা?
এক বাপের এক মাইয়া বিয়া করছে, কিন্তু ডোল হাজারায় জায়গা আছে 3 বিঘা জায়গা, শ্বশুরে জামাইয়ের নামে 1 বিঘা জায়গায় রেখে দিছে। সুবহানাল্লাহ, আমার শ্বশুর লোক একটা, কথা বলে না কেন ভাই? কলিমউদ্দিন তোর শ্বশুর কেমন রে? আমার শ্বশুর মক্কা থেকে না বাংলাদেশের মাঝখানে, আমার মতো শ্বশুরই আর নাই, ঠিক কিনা? বলে কি না? দিছে কি 1 বিঘা জায়গা। কয় বিঘা? আর জন্য কয় বিঘা? আর যদি 2 বিঘা জায়গা কোনো শ্বশুর কোনো জামাইরে দেয়, কি বলেন?